আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে ভিডিও করতেছি। দেখেন, জীবন আর সময় কারোর জন্য থেমে থাকে না, সে তার স্থির গতিতে চলতেই থাকে, আর মানুষের হায়াত কমতেই থাকে। মানুষ বলে মানুষের হায়াত বাড়ে, তো সেক্ষেত্রে আমি বলবো যে মানুষের হায়াত কখনোই বাড়ে না, মানুষের হায়াত কমে। কারণ সে জন্ম থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত একটা সেকেন্ড, একটা মিনিট, একটা ঘন্টা, একটা দিন অতিক্রম করলো, তার যে একটা নির্দিষ্ট লিমিট, একটা হায়াত আছে, সে হায়াত থেকে এই সময়টা কমলো, এই দিনটা কমলো, এই মিনিটটা ক্রাউন করলো। তো দেখেন, প্রতিটি ঘন্টা, প্রতিটি সময়, প্রতিটা মুহূর্ত ক্রাউন করা মানে আপনি এই সময় থেকে অতিবাহিত হয়ে চলে গেলেন, তার মানে আপনি এখান থেকে আপনার হায়াত শেষ হয়ে গেল। তো এই যে একটা মানুষের জীবনের সময়ের শেষ ঘন্টার অবধির একটা পর্যবেক্ষণ করলেন, এই সময়ের মধ্যে আপনি কি করতে পারলেন আর কি করতে পারলেন না, এটাই হচ্ছে মুখ্য বিষয়। তো আমি এই উদ্দেশ্যেই বলতেছি যে জীবন আর সময় কখনোই মানুষের থেমে থাকে না, সে তার ধীর গতিতে চলতে থাকে। তো এ কারণেই বলতেছি, দেখেন, এখানে হতাশা হওয়ার কিছুই নেই। আপনি আপনার রিজিক যতটুকু থাকবে ততটুকুই আপনাকে আল্লাহ দিবেন, এর বেশি আপনি পাবেন না। তবে আল্লাহর কাছে চাইতে পারেন, সেটা আল্লাহ যদি কখনো কোনো মাধ্যম দিয়ে আপনাকে অতিরিক্ত হিসেবে দেয়, সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন, আল্লাহই ভালো দিতে পারবেন। তো এ কারণেই বলবো যে কখনো রিজিক নিয়ে হতাশা হবেন না, সংকট বোধ করবেন না বা সংকুচিত হবেন না। আপনার জীবন থেকে একটা দিন চলে যাওয়া মানে আপনি একটা দিন পিছায় গেলেন, একটা মিনিট চলে যাওয়া মানে একটা মিনিট পিছায় গেলেন, একটা ঘন্টা চলে যাওয়া মানে একটা ঘন্টা পিছিয়ে গেলেন। এই যে হায়াত মৌতের সন্নিকটে আমরা দৌড়দৌড়ি করতেছি, কার পিছে দৌড়াইতেছি? টাকার পিছে, অর্থের পিছে। সে অর্থ আবারই কিন্তু অনার্থের মূল। আপনি টাকা ইনকাম করবেন না, আপনার পিছনে আপনি টাকা ইনকাম করবেন না, সেটা হচ্ছে আপনি একটা পেরেশানি, আপনি একটা হতাশাগ্রস্তর ভিতরে থাকবেন। কারণ হচ্ছে আপনার একটা দিন নষ্ট করে যখন বেকার ঘোরাফেরা করবেন, তখন কিন্তু মাথায় একটা টেনশন থাকবে, একটা চিন্তা থাকবে, আরে আমার একটা দিন চলে গেল, আমি টাকা ইনকাম করতে পারলাম না, আজকে আমার হয়তো 2000 টাকা মিস হয়ে গেল। কিন্তু এই যে আপনার একটা ভিতরে অনুপ্রেরণা, একটা চিন্তাধারা, আপনি যে টাকা ইনকাম করেন তার যে একটা ধারাবাহিকতা, আপনি সেই চিন্তায় বিমূঢ় হয়ে রয়েছেন, অথবা চিন্তাগ্রস্ত হয়ে আপনার মাথায় পেরেশানি ঘুরপাক খাচ্ছে। তো এর মধ্য দিয়ে আপনি কখনো কি চিন্তা করেন যে আরে আমার জীবন থেকে একটা দিন চলে যাওয়া মানে আমার দিন থেকে, আমার হায়াত থেকে 24টা ঘন্টা চলে গেছে, আমার 24 ঘন্টা হায়াত থেকে শেষ হয়ে গেল, কমে গেল। আমি আল্লাহর জন্য কি করতে পারলাম? আখিরাতের জন্য কি করতে পারলাম? সব তো করতেছি দুনিয়ার জন্য, এই ক্ষণিকের ভালোবাসার জন্য। এটা তো চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। তো এ ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আপনারা, আমরা, আমি, আপনি সকলেই যাই করি না কেন, সেটা যদি আখিরাতের কল্যাণমুখী হয়ে করি, তাহলে সেটাতে আপনি কামিয়াবি হতে পারবেন। যেমন আপনি যে কর্মটাই করেন, যে কাজটাই করেন না কেন, সেটা যদি সৎ কর্মের সাথে করেন, সততার সাথে করেন, এবং কি আপনি আপনার যে ধর্মেই আছেন ধর্মের অনুকূল বিধান মেনে করেন, সেক্ষেত্রে কিন্তু
আপনি তার একটা মোটামুটি ভালো একটা মূল্যায়ন পাবেন এবং কি দুনিয়া ও আখিরাত উভয় জায়গায় যা পাবেন ইনশাআল্লাহ। তো এই জন্যই বলবো, দেখেন সময় আর হায়াত দুইটা জিনিস, এটা স্থির গতিতে সে তার জায়গা মতো চলতেই থাকবে, সমাধান যেতেই থাকবে। যখন আপনার হায়াত ফুরিয়ে যাবে তখন আপনি শেষ, ঠুস, ওই যে দম পড়াইলে ঠুস। তো যাই হোক সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।